নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম। এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। তাই কি করছি বলো তো, জামা কাপড়গুলো কিছুটা ওই ঘরে, এই নতুন ঘরে মেলে দিয়েছিলাম কালকে রাত্রে। কারণ এই বিছানা চাদরগুলো না মেলার আর জায়গা হয় না। ছোট ছোট জামা কাপড় তাও এদিক ওদিক করে দিই বা আমাদের দরজার মাথায় দিয়ে দিই, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়, কিন্তু চাদরগুলো মেলার জায়গা হয় না। তাই রাত্রিবেলা দড়ি বেঁধে চাদর দুটোকে আমি নতুন ফ্ল্যাটে দিয়ে দিয়েছিলাম। এরপর এখন তো আমি ওই ঘরে কিছুই করি না, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে এ ঘরে চলে আসি, কারণ চাটা এখন এই ঘরেই খাই। আর তারপর মটরটা সিদ্ধ করতে দিলাম। পরশু দিনকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু কালকে আর করা হয়নি, ঘুগনিটা একটু দেরি হয়ে গেছিলো বলে। তা আজকে মটরটা সেদ্ধ করে চা করে ওর বাবাকে দিয়ে আসলাম। দিয়ে এসে আমিও চাটা খেয়ে নিলাম। নিয়ে যা যা লাগে আর কি ঘুগনি করার জন্যে ঝটপট পেঁয়াজ রসুন আদা সব কেটে নিলাম। আর আগে আলুটা না ভেজে দিতাম ঘুগনিতে, এখন আর এতটা সময় হয় না। আমি ওই কারণে কি করি, আলুটাকে, আর আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এবং আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম যে এরকম ঘেটে ঘুটেও দেয়, জানো তো, অনেকে হাতে মানে একদম স্ম্যাশ করেই আলুটাকে দিয়ে দেয়। এটাও কিন্তু খেতে ভালো লাগে, আলু ভেজে দিলেও ভালো লাগে, আবার এরকমভাবে দিলেও কিন্তু ভালো লাগে, দুটোর আলাদা টেস্ট। আর এইটাতে কী হয়, ঝোলটা একটু বেশি ঘন হয়, আলুটা একদম মানে কি বলবো চটকে দিলে আর কি। তারপর ভাজা মশলা ছিল আর কি ঘুগনিতে না, জিরে আর গোটা ধনে গোটা জিরে শুকনো খোলায় ভেজে ওটা গুঁড়ো করে দিলে সত্যি ঘুগনির টেস্ট হয়, দারুণ লাগে আর কি। আমি বলবো ঘুগনির স্বাদ ওই ভাজা মশলাটাতেই আসে। তারপর মোটামুটি পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে টমেটো দিয়ে কষিয়ে ডান দিকে দিয়ে দিয়েছিলাম, আর বাদিকে রুটি করে নিলাম। তারপর ছেলে খেয়ে গেল, টিফিনেও দিয়ে দিলাম ঘুগনিটায়। দিয়ে ওর বাবাকে ঘুগনি রুটি দিয়ে আমি জিজ্ঞাসা করলাম ডিম সেদ্ধ খাবে কি না। বলছে যে না, ডিম সেদ্ধ খাবো না, ডিম সেদ্ধটা না খেতে চায় না। এবার পরপর দিচ্ছি তো বললো না আজকে আর দিও না। তার জোর করে দিলাম না, ডিম সেদ্ধ ও কোনো দিনই খেতে চায় না। ডিমের ঝোল করলে তাও আমি টোচ করে করি, এবার 2-1 দিন ভুলে গেলে তখন ওই গোটা সেদ্ধ ডিমের ঝোল করি। এরপর আমি একটা সিনেমা দেখতে দেখতে খেয়ে নিলাম আর কি, একটা হিন্দি সাসপেন্স মুভি আর কি। আমার সাসপেন্স মুভি দেখতে খুব ভালো লাগে, থ্রিলার মুভিগুলো খুব একটা ভালো ছিল না, হিন্দি আর কি। ওই টাইম পাস হলো, অনেকক্ষণ ধরে বসে বসে দেখলাম। দেখে আজকে না রান্নার চাপ নেই। কেন বলছি, পরশু দিনের আলু পোস্ত, ঝিঙে আলু পোস্তও রয়েছে, আর ডালটা বেশি হয়ে গেছিলো, ডালটাও রয়েছে। আর কালকে যে মেটে আর টেংরি আনা হয়েছিল, তারপর 2 রকম মাছের ঝোল ছিল, রুই মাছের ঝোলও ছিল, শোল মাছের ঝোলও ছিল। এবার টেংরির ওটা ওর বাবাকেই দিয়েছিলাম, শোল মাছ দিয়েছিলাম, আর রুই মাছ শোল মাছ আমরা খেয়েছিলাম। তাই টেংরি মেটের জুসটা এখনও আছে, ওই জন্য আজকে ওর বাবা বললে একটু সেদ্ধ ভাত খাবে। এবার টেংরির তরকারিটা তো আছেই, আর ডিম আলুটাকে ভেবেছি ডিম আলু সেদ্ধ করে না পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে মাখলে ওর বাবা খুব ভালো খায়, ভেবেছি ওইভাবে মেখে দেবো, আর একটু ঘি বা বাটার দেবো, এরকমই আজকে দুপুরটা একটু সেদ্ধ করে খাবো। তাই রান্নার ঝামেলা নেই। একটা বেদানা কেটে ওর বাবাকে দিলাম। মুসম্বি লেবুটা ফ্রিজে ভরে রেখেছিলাম, একটু হলদে ছিল তো, যে কারণে আমি ফ্রিজে ভরে রেখেছিলাম, না হলে না ওই হলদে থেকেই পুরো গন্ধ হয়ে যাবে, আর খাওয়া যাবে না। একটা লেবুর কত দাম। এবার ফ্রিজ থেকে বের করতে আগে মনে ছিল না, দেখলাম ঠান্ডা লেবু, তাই আর দিলাম না, একটা বেদানাই দিলাম। আর সকালটা খুব ওই মুসম্বি লেবু দিই, আর একটা ফল দিই, 2টো ফল দিই। আর দুপুরে ভাত খাওয়ার পরেও আবার আঙুর দিই বা আপেল দিই, আপেল আর আঙুর দুটোই দিই আর কি, একটা গোটা আপেল দিই, কয়েকটা আঙুর দিই, যে কারণে সকালেই 2 রকমই দিই। তা আজকে একটা বেদানাই দিলাম। এরপর যেহেতু রান্না নেই তো, তা ভাবলাম আজকে একটু গাছগুলোকে একটু সেবা করি। অনেক দিন গাছগুলোর না খোঁড়া হয়নি, সপ্তাহে 1 দিন খুঁড়তে পারলে, 2 দিন খুঁড়তে পারলে তো খুব ভালো, 2 দিন আমি পারি না, 1 দিন করেই করি। তা এবার যেহেতু এগুলো শেডের তলায় রয়েছে তো, বৃষ্টি বলে আমি একটু দূরেই শেডের নিচেই রেখেছি, মাটিগুলো শুকিয়ে গেছে। তা ভাবলাম আজকে একটুখানি খোল দেওয়ার পরে এই গাছগুলোতে আর সার দিইনি, খোল পচিয়ে দেওয়ার পরে তা
আজকে একটু সার দেব, দিয়ে মাটিগুলোকে আগে খুঁড়ে ভালো করে ঝুরঝুরে করে নিলাম। আর এই পাতাবাহারটা দেখো কবে এনেছে, আরও কতগুলো পাতাবাহার আছে। এবার নার্সারির ওই যে যিনি আর কি আমার গাছ টাছ পুঁতে যেন, ওনাকে না ডাকাই হচ্ছে না, এই একটা না একটা বাধা পড়ছে। তারপর অমাবতী গেল, এবার গাছ মাটি খোঁড়ে না, এরপর ওর বাবার পক্স হয়েছে। এবার কি করে ডাকি লোকটাকে, জেনে শুনে একটা লোককে তো বিপদে ফেলতে পারি না। এবার এই গাছগুলোর আর টবে বসানো হচ্ছে না, আর আমি পারি না জানো তো, অনেকক্ষণ ধরে যদি এরকম করি না, আমার পিঠ কোমর দিয়ে পা দিয়ে আর কিচ্ছু থাকে না। ওই জন্যে ওই রিস্ক আমি নেই না, লোকটাকে ডাকি, একদিনের মজুরিটা নেয় উনি, আমি ওটাই আমার ঠিক আছে, কিন্তু আমি সাহস পাই না। আর এগুলো দেখো, এগুলো তো আমাকে করতেই হয়। এই যে সপ্তাহে একদিন সব টবগুলোকে মাটি খুঁড়ে সার দেওয়া বা কখনো খোল পচানো দেওয়া, এগুলো তো করতেই হয়। তাই ওই যে অতগুলো টব যখন গাছ বসানো হয় সেইটা আমি করি না, ওটা আমি লোক দিয়েই করাই। তাহলে আমি আর পারবো না আর কি, বিছানাতেই পড়ে যাব। মানে আমি করি যেটুকু পারি, আমি শরীর বাঁচিয়ে ততটুকু করি। না হলে কি বলো তো, মানে যে কোনো জিনিস যদি বাড়াবাড়ি হয়ে যায় না, সংসারটা অচলে চলে যায়। ওই জন্যে আমি বসানোটা ওই দাদাকে দিয়েই করাই। উনি এবার মাটি কিনে আনেন, গোবর সারটার কিনে আনেন, তো সেই পয়সাটা আমি দিয়ে দিই। তা যাই হোক, এখন ওনাকে ডাকতে পারছি না। এই টবগুলোকে সব খুঁড়ে সার দিয়ে দিলাম। আর এগুলো তো সব 8 ইঞ্চির টব, এখানে বলেছিল 2 থেকে 3 চামচ করে, আমি না ভয়ে ওই 1.5 চামচ দিই। কখনো তো বেশি দিই না, কমই দিই, কম হলে গাছটা মরবে না। কিন্তু আমি আগে দেখেছি কোনো কোনো গাছ মরে গেছে মানে হয়তো বেশি হয়ে গেছে, তা যে কারণে আমি ভয়ে না কমই দিই সার। 1.5 চামচ করে দিলাম, দিয়ে মিশিয়ে রাখলাম। জল দেওয়া হয়নি, এবার জল দেব। এবার এই গাছগুলোরও না পাতাগুলো নিচের দিক থেকে শুকাতে থাকে। এবার অন্তত মাসে একদিন করতে পারলে যথেষ্ট, মাসে একদিনই করি। এর আগেও একদিন করেছিলাম, তা মাসখানেক হয়ে গেছে। এবার এই যে মানে পাতাগুলো না শুকিয়ে যায় নিচের দিক থেকে, এবার এগুলোকে টেনে টেনে তুলতে। আর এর না অনেক চারা বেরিয়েছে জানো তো, কিন্তু আমি সাহস পাই না। এই যে চারাগুলোকে তুলতে গেলে যদি মানে রুটটা ছিঁড়ে যায়, ভেঙে যায়, ওই ভয়ে আমি আলাদা করি না, ওইভাবেই রয়েছে। যেদিন নার্সারির ওই দাদা আসবেন, ওনাকে দিয়ে আমি আলাদা করি, আলাদা টবে বসাবো। আমি নিজে করতেই যাই না পাকামো, যদি মরে যায়, কারণ এমনি আমি গাছ সম্পর্কে ভালোবাসি, গাছ ভীষণ ভালোবাসি, কিন্তু আইডিয়া কম আমার। এই গাছগুলো জবা গাছে ছিল, জবা গাছটা দেখছি কেমন ঝিমিয়ে ঝিমিয়ে গেছে। ওমা, ডালগুলো ছাঁটতে গিয়ে তখন দেখছি এরকম কালো কালো পোকা। তারপর ফেলে দিয়ে, পা দিয়ে একদম দূরে ফেলে দিলাম। আর এই যে বগেনভিলিয়াগুলো দেখো ফুলই আসছে না, জানি না মানে কেন এরকম করছে আমার সঙ্গে। আমি একটুখানি ফুল দেখার জন্যে কত কষ্ট করছি, এর পেছনে মেহনত করছি, কিন্তু ফুল দিচ্ছে না, জানি না কবে ফুল দেবে। দেখা যাক, জেদ ধরেছি যে তোদের আমি ফুল আনিয়েই ছাড়বো, এবার দেখা যাক। এবার কি বলো তো, আমি তো পরে 2টো এনেছিলাম। এই যে এই গাছটা তো শুকিয়েই গেল, দেখো, জানি না কেন, এটা বোধহয় আর বাঁচাতে পারলাম না। আমি এনেছি 200 টাকা করে, আর ওর বাবা এনেছিল এক একটা 300 টাকা করে। তার মধ্যে এই একটা গাছ আছে, 3টে গাছ এনেছিল, আর 300 টাকা করে এক একটা, তার মধ্যে একটা আছে। আর আমি 2টো এনেছিলাম, তার মধ্যে এই যে একটা দেখো শুকিয়ে গেল। কীরকম লাগে, একটা গাছেও ফুল দেখতে পেলাম না এতগুলো টাকা দিয়ে কিনে। একটু আধটু ফুল দেখলেও দেখবা মনটা ভরে যায়, যাকে যা একটা ফুল হয়েছে তো তাতেই আনন্দ হয়। এরপর হচ্ছে গাছে জল দিলাম, সারটার দিয়ে সব গাছে জল দিয়ে ঘরটাকে মুছে চান করে আসলাম। অনেক কিছু কেচেছি জানো তো, এই টেডিগুলো কাচলাম, সার্ফ দিয়ে ফুলগুলোকে সার্ফে চুবিয়ে রেখে ধুলাম। কারণ এই যে বললাম না, যখন কাঠের কাজ হয়েছে, গুঁড়ো গুঁড়ো হয়েছে, তো ফুলগুলোতেও গুঁড়ো যায়। আর এরকম ধরনের গুঁড়ো টুড়ো না আমি তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি। আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, মানে যখন এই ঝাড়পোছ করতে যাব না, ফ্যানের হাওয়ায় টাওয়ায় উড়বে, ওই জন্যে ধুলোর কাজ হলে আমি সেগুলোকে সঙ্গে সঙ্গেই আমি ধুয়ে নিই। এরপর ছেলেকে একটু পাড়ার দোকানে পাঠালাম, আর সবজিওয়ালাকে ফোন করেছিলাম। এবার ওনাকে ফোন করে দুপুরের দিকে, ওনার আস্তে আস্তে সেই দুপুর গড়িয়ে বিকালই হয়ে যায়। খুব বেশি সবজি নিলাম না, আলু, পেঁয়াজ, আদা এগুলোই দরকার ছিল, একটু উচ্ছে, টমেটো, কুমড়ো অল্প অল্প নিচ্ছি, কারণ সবজি না অনেক দাম এখন, ওই জন্য অল্প অল্প নিই। ফুরিয়ে গেলে আবার ডাকলেই তো চলে আসে, বেশি এক গাদা নিয়ে ফ্রিজে রেখে লাভ নেই। আর ফ্রিজে আমার সবজি রয়েছে, ঝিঙে আছে, পটল আছে, কাঁচকলা আছে, বাঁধাকপি আছে, তাহলে আর কত।
এই জন্য এগুলো ফুরালে আবার নেব। বা ছেলেকে পাড়ার দোকানে পাঠিয়েছিলাম, এখন তোর বাবা যেতে পারছে না বলে ও দরকারি জিনিসগুলো আনে। আর দেখো না, এখন এই পাতলা পাতলা ভিমবারগুলো আমি কিনে আনছি। ক্যান্টিন তো আর কবে যেতে পারবো জানি না, ক্যান্টিনের জিনিস আমার সব শেষ। তোর বাবাকে বলবো এর মধ্যে অনলাইনে অনেকগুলো জিনিস যেগুলো দরকার অর্ডার করতে। তা যেগুলো দরকার সেগুলোই ছেলেকে দিয়ে আনালাম অল্প অল্প। ও তো পারে না মানে করতে দিই না, এবার যেটুকু টুকটাক লিখে দিই, টাকা দিয়ে দিই, যেটুকু দরকার সেইটুকুই নিয়ে আসুক, ভারী তো অত ওকে দিয়ে আনানো যায় না। এরপর সন্ধ্যেবেলা না ওর বাবাকে ছেলেকে মুড়ি মেখে দিয়ে, আজকে বললো কেউই মুড়ি মাখা খাবে না, ওর বাবা বললো আমাকে শুধু মুড়ি দাও। তা আমি ভাবলাম শুধু মুড়ি দেবো, তাই 2টো বিস্কুট দিয়ে দিচ্ছি। দিয়ে সন্ধ্যেবেলায় চা মুড়ি খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।